এই পুলিশ কর্মীগুলো কি এমন করেছিল যাদেরকে মৃত্যুর সাজা শোনানো হলো? আপনারা হয়তো লক্ষ্য করেছেন 2022-এ কোভিডের সময়ে সেই সময়ে কিছু পুলিশ দাবাঙ্গিরি দেখানোর জন্য গরিব মানুষদের ওপরে কিভাবে অত্যাচার করেছে, জোর করে মারধর করেছে, কাউকে তুলেও নিয়ে গিয়েছিল। সেই রকম একটা ঘটনা তামিলনাড়ু কোভিডের লকডাউনের সময়ে তামিলনাড়ুর ছোট্ট একটা শহরে বাবা এবং ছেলে মিলে একটা ছোট্ট মোবাইল অ্যাক্সেসরিজের দোকান চালাচ্ছিল। বাবার নাম ছিল জয়রাজ এবং ছেলের নাম ছিল বিনেক্স। সেই লকডাউন পিরিয়ডে একদিন পুলিশ আসে এবং জয়রামকে অ্যারেস্ট করে। তার কারণ কি ছিল জানেন? আপনারা হয়তো জানেন লকডাউন পিরিয়ডে দোকান চালানোর সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ একটা টাইমের পরে দোকান বন্ধ করে দিতে হবে। কিন্তু জয়রাম এই পারমিট ঘন্টার চেয়ে বেশিক্ষণ দোকান খুলে রেখেছিল, আর এই সামান্য কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। যদিও পরে ইনভেস্টিগেশনে উঠে আসে সে নির্ধারিত সময়ের বাইরে দোকান খুলে রাখেনি। তারপরে বাবাকে অ্যারেস্ট করার কথা শুনে ছেলেও বাবাকে ছাড়াতে থানাতে ছুটে যায়। কিন্তু সে কি জানতো এটা তাদের জন্য একটা ভয়ঙ্কর রাত হতে চলেছে? পুলিশ সারা রাত ধরে ওই বাবা এবং ছেলেকে ভয়ঙ্করভাবে মারধর করে, এত মারে যে তারা আধমরা হয়ে যায়। তারপরে সকালবেলা তাদেরকে মেডিকেল করাতে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপরে প্রথমে ছেলে বিনিক্স এবং পরে বাবা জয়রাজের মৃত্যু হয়। ভেবে দেখুন তো, দোকান খোলার অপরাধে দুজনকে পিটিয়ে মেরে দিয়েছিল। আর এই রকম পুলিশদের কাছে আমরা সাধারণ মানুষ কিভাবে সেফটি আশা করব? তারপরে এই কাস্টোডিয়াল ডেথের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রচণ্ড প্রোটেস্ট শুরু হয়ে যায়। তারপরে এই কেস সিবিআইয়ের হাতে দেওয়া হয়। তারপরে সিবিআই খুঁজে পায় যে এই 9 জন পুলিশ কর্মী প্রত্যেকেই অপরাধী, যার মধ্যে একজন ছিল সাব ইন্সপেক্টর, 2 জন ছিল এসআই, 3 জন ছিল হেড কনস্টেবল এবং 4 জন ছিল কনস্টেবল। এবং এতদিন কেস চলার পরে 7 এপ্রিল 2026 মাদুরাই কোর্ট এদেরকে ফাঁসির সাজা শুনিয়েছে। যদিও এখনো হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্টে এরা হয়তো অ্যাপিল করবে, কিন্তু এদের বিরুদ্ধে যে সাজা ডিস্ট্রিক্ট কোর্ট শুনিয়েছে সেটা একেবারেই সঠিক। তার কারণ আমরা 2022-এ কোভিডের সময় পরিষ্কারভাবে দেখে নিয়েছি যে যদি পুলিশের হাতে ফুল পাওয়ার দিয়ে দেওয়া হয় তাহলে তারা পাওয়ারের কিভাবে মিসইউজ করে, তারা সাধারণ গরিব মানুষের ওপরে কিভাবে অত্যাচার করে, কিন্তু অপরদিকে নেতাদের ঠিক পা চেটে যায়। এই কেস সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান, এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে আপনাদের কি মতামত সেটাও কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে ফলো করে দেবেন।